ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল ইনফো সেন্টারে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা তোমাদের স্কোর কার্ড পেয়ে গেছো এবং সাথে সাথে তোমরা তোমাদের র্যাঙ্কটাও জেনে গেছো। এখন তোমাদের মনে খুব কৌতূহল হচ্ছে যে তোমার এই র্যাঙ্কে তুমি কোন কলেজটি পেতে পারো। এটা খুবই স্বাভাবিক, এটা আমাদের হলেও হতো, সেম একই ঘটনা হতো। র্যাঙ্ক পেয়ে গেছো, এখন কোন কলেজটি তুমি পেতে পারো সেটা নিয়ে ভাবনার সময় তোমার এসেছে এবং সেটা নিয়ে তুমি ভাবনা করছো, এটা খুব স্বাভাবিক। তো আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে যতগুলো গভর্নমেন্ট কলেজ আছে সবকটা কলেজ নিয়ে আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব এবং প্রত্যেকটি কলেজের ক্যাটাগরি ওয়াইজ কত র্যাঙ্ক নিয়ে এখানে আলোচনা করব। ক্যাটাগরি ওয়াইজ র্যাঙ্ক নিয়ে আলোচনা করব তাকি তুমি তোমার র্যাঙ্ক অনুযায়ী কোন কলেজে তুমি পেতে পারো এখান থেকে তোমার একটি ক্লিয়ার আইডিয়া হয়ে যাবে। তো চলো শুরু করে আজকের ভিডিও শুরু করব ডক্টর বিধানচন্দ্র রায়ের কলেজ দিয়ে। হ্যাঁ, তোমরা বুঝতেই পারছো কোন কলেজের কথা বলছি, মেডিকেল কলেজ কলকাতা দিয়ে শুরু করব আজকের এই ভিডিও। ডিয়ার স্টুডেন্ট, মেডিকেল কলেজ কলকাতা, এটা তো তোমরা সবাই জানো যে কলকাতাতেই কলেজটি, এবং প্রিফারেন্সের দিক থেকে এই কলেজটিকেই সবাই এক নম্বরেই রাখে। এর অনেক কারণ আছে, সেটা আমি পরবর্তী একটা ভিডিওতে আলোচনা করব। যখন কাউন্সেলিংয়ের জন্য কলেজ প্রিফারেন্স তৈরি করব, তখন তোমাদের প্রত্যেকটি কলেজ ধরে আমি বলে দেবো প্রিফারেন্স লিস্টে আগে রাখা উচিত, সেটা নিয়ে পরে আলাদা ভিডিও করব। এখন আজকে শুধু আমরা বলবো যে কত র্যাঙ্কে কাট অফ গেছে সেই নিয়ে আজকে আলোচনা করব। তো মেডিকেল কলেজ কলকাতা অর্থাৎ এমসিকেতে ইউআরদের যে কাট অফ গেছে সেটা হচ্ছে 6227, অর্থাৎ গতবারে 2024-এ 6227 র্যাঙ্ক যার ছিল সে মেডিকেল কলেজ কলকাতা পেয়েছে, যার স্টেট র্যাঙ্ক ছিল 100 নয়। এই যে 174 অর্থাৎ 174, এটা হচ্ছে লাস্ট র্যাঙ্ক। তবে হ্যাঁ, এটা কিন্তু আমি রাউন্ড 1-এর কথা বলছি। এর পরবর্তীতে যা রাউন্ড 2-3-তে গিয়ে যে নাম্বারটা এসেছে, যেটা আমি তোমাদের বলবো যে ওই নাম্বারটা খুব একটা ভেরি করে না, অর্থাৎ থার্ড এবং ফোর্থ রাউন্ডের যে ঘটনাটা হয় সেটা ওই বছরের সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। অর্থাৎ ওটা সবসময় একটা নিয়ম মেনে চলে না, একই নিয়মে যে এই বছরে এতটা নেমেছে তো ওটাই এবারও হবে, সেটা কিন্তু নয়। এই জন্য আমি রাউন্ড 1-এর যে কাট অফটা গেছে সেটা নিয়ে আমি আলোচনা করছি, তাকি তোমরা যদি এই কাট অফের মধ্যে তোমাদের র্যাঙ্ক থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা একটি গভর্নমেন্ট কলেজ পাবে। এবং তাহলে মেডিকেল কলেজ ইউআর-এর ক্ষেত্রে 6227, স্টেট র্যাঙ্ক হচ্ছে 174। এই সেন্ট্রাল র্যাঙ্ক বা এআই র্যাঙ্ক এবং স্টেট র্যাঙ্ক, এটা আমি যখন কাউন্সিলিং নিয়ে ভিডিও করবো তখন পরিষ্কার করে বলে দেবো যে এই ব্যাপারটা কি। অনেক সময় স্টেট র্যাঙ্ক আর সেন্ট্রাল র্যাঙ্কের মধ্যে অনেক ডিফারেন্স থাকে, অর্থাৎ সেন্ট্রাল র্যাঙ্ক দেখে অর্থাৎ এআই র্যাঙ্ক দেখে বোঝা যায় না যে স্টেট র্যাঙ্ক তোমার কত আসতে পারে। তাই এখনই তোমরা যদি কারো একটু র্যাঙ্ক বেশির দিকে গিয়ে থাকে তবুও তোমরা এখনই হতাশ হবে না। সেন্ট্রাল র্যাঙ্কের সঙ্গে স্টেট র্যাঙ্কের অনেক ডিফারেন্স থাকে, অনেক সময় অনেক পার্থক্য থাকে। ঠিক আছে, তাহলে দেখে নেওয়া যাক নেক্সট পরবর্তীতে। তাহলে মেডিকেল কলেজ কলকাতার জন্য ইউআরদের হচ্ছে 6227 এবং স্টেট র্যাঙ্ক হচ্ছে 174 অর্থাৎ 174। ওবিসি এর ক্ষেত্রে হচ্ছে 1258 এবং স্টেট র্যাঙ্ক হচ্ছে 446 অর্থাৎ 446। ওবিসি বির ক্ষেত্রে 11891 এবং স্টেট র্যাঙ্ক হচ্ছে 428। ইডাব্লিউএস এর ক্ষেত্রে 21009 এবং স্টেট র্যাঙ্ক হচ্ছে 871। এসসিদের ক্ষেত্রে 51342 এবং স্টেট র্যাঙ্ক হচ্ছে 1603। স্ত্রীদের ক্ষেত্রে হচ্ছে 2,70,368 এবং তার স্টেট র্যাঙ্ক হচ্ছে 6,942। তো এই ছিল মেডিকেল কলেজ কলকাতার রাউন্ড 1-এ 2024-এর র্যাঙ্ক, যে র্যাঙ্কে লাস্ট যে র্যাঙ্কে পেয়েছে সেই র্যাঙ্ক নাম্বার। তাহলে এখানে আমি তোমাদের বলবো এই যে র্যাঙ্কটা এসেছে এখানে, যেমন ইউআরদের ক্ষেত্রে 6227। তো এই দেখো এবারের নাম্বারের অনেক ফারাক হয়েছে। গতবারের নাম্বারের ইনফ্লেশনটা বেশি ছিল, সেই ক্ষেত্রে নাম্বার অনেক বেশি হয়েছে। অর্থাৎ গতবারে যে নাম্বারে 6227 হয়েছে, এবার তার থেকে অনেক কম নাম্বারে 6227 র্যাঙ্ক তোমাদের হবে। এই জন্য আমি নাম্বারটাকে এখানে কনসিডারই করিনি, নাম্বার ছাড়াই এখানে আমি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করবো শুধুমাত্র র্যাঙ্ক দিয়ে। কারণ
বারবার করে আমি যে কথাটা বলি, একটা কথাই বারবার সবসময় তোমাদের সঙ্গে বলি যে কলেজ অ্যালটমেন্ট হয় কিন্তু র্যাঙ্ক বেসিসে, নাম্বারে বেসিসে নয়। আর 2024-এ যেহেতু একটা অ্যাবসার্ড ঘটনা ঘটে গেছে, অ্যাবসার্ড রেজাল্ট হয়ে গেছে, সেই জন্য ওই নাম্বারটির কনসিডারই করছি না। তাহলে এবারে র্যাঙ্কের হিসাবে 6227 যদি তোমার থেকে থাকে, 250 অর্থাৎ আরও 250 কি আরও 300 র্যাঙ্ক তুমি প্লাস মাইনাস করে নিজেকে ভেবে নিতে পারো, তার মধ্যে তোমার র্যাঙ্ক থেকে থাকে, তাহলে তুমি মেডিকেল কলেজ কলকাতায় একটা সিট পাবে। আর মেডিকেল কলেজের টোটাল সিট হচ্ছে 250টি, অনেক সিট, 250টি মেডিকেল কলেজের সিট। এর পরবর্তীতে যে কলেজটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এসএসকেএম, যেটাকে অনেক সময় অনেকে পিজি বলে তোমরা জানো। এসএসকেএম এর টোটাল সিট সংখ্যা হচ্ছে 200। এটাও একটি খুব নামি দামি কলেজ কলকাতার মধ্যে। এখানে ইউআরদের জন্য যে কাট অফটা গেছে র্যাঙ্কের হচ্ছে 6824 এবং স্টেট র্যাঙ্ক গেছে 207। ওবিসি এর জন্য হচ্ছে 12766 এবং স্টেট র্যাঙ্ক হচ্ছে 468। ওবিসি বি এর ক্ষেত্রে 12055 এবং স্টেট র্যাঙ্ক হচ্ছে 438। ইডাব্লিউএস এর ক্ষেত্রে 20253 এবং স্টেট র্যাঙ্ক হচ্ছে 831। এসসিদের জন্য 51415 এবং স্টেট র্যাঙ্ক 2610। এসটিদের ক্ষেত্রে 2,75,507 এবং স্টেট র্যাঙ্ক হচ্ছে 6,966। এটা ছিল এসএসকেএম এর জন্য এই র্যাঙ্ক। এসএসকেএম এর ক্ষেত্রে আমি বলবো, এখানে যে আমি র্যাঙ্কের কথা বললাম, এই র্যাঙ্কের সঙ্গে আরও 250 থেকে 300 র্যাঙ্ক তোমরা প্লাস মাইনাস করে ভেবে দেখতে পারো। যদি তার মধ্যে তোমাদের র্যাঙ্ক হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা এসএসকেএম কলেজে একটি সিট পাবে। পরবর্তীতে এনআরএস। আমি প্রথমে কলকাতাতে যে 5টি কলেজ আছে সেই কলকাতার 5টি কলেজ নিয়ে প্রথমে আলোচনা করছি। এখন এনআরএসটা দেখে নিই। এনআরএস নীলরতন সরকার মেডিকেল কলেজ। এনআরএসে ইউআরদের ক্ষেত্রে হচ্ছে যে র্যাঙ্কটি ছিল সেটা হচ্ছে 9666। স্টেট র্যাঙ্ক হচ্ছে 328। ওবিসি এর ক্ষেত্রে 16105, স্টেট র্যাঙ্ক হচ্ছে 610। ওবিসি বি এর ক্ষেত্রে 16862 এবং স্টেট র্যাঙ্ক হচ্ছে 655। ইডাব্লিউএস এর ক্ষেত্রে 31872 এবং স্টেট র্যাঙ্ক হচ্ছে 1441। এসসিদের ক্ষেত্রে 64105 এবং স্টেট র্যাঙ্ক হচ্ছে 3301। এসটিদের ক্ষেত্রে 3,60,801 এবং স্টেট র্যাঙ্ক হচ্ছে 7,341। এনআরএসের টোটাল সিট হচ্ছে 250টি। আরজিকরের ক্ষেত্রে ইউআরদের কাট অফটা ছিল 16,255 এবং স্টেট র্যাঙ্ক ছিল 615। ওবিসি এর ক্ষেত্রে 21,100 এবং স্টেট র্যাঙ্ক ছিল 877। ওবিসি বির ক্ষেত্রে 25,127 এবং স্টেট র্যাঙ্ক ছিল 1082। ইডাব্লিউএস এর ক্ষেত্রে 48,758 এবং স্টেট র্যাঙ্ক হচ্ছে 2459। এসসিদের ক্ষেত্রে 86,412 এবং স্টেট র্যাঙ্ক হচ্ছে 4,249। এসটিদের ক্ষেত্রে 4,60,784 এবং স্টেট র্যাঙ্ক হচ্ছে 7,625। আরজি করে টোটাল সিট 250। এখানে যে সিট 250টা তোমরা দেখতে পাচ্ছ, এই 250টা কিন্তু টোটাল সিট। এর 85%-এ তোমাদের কাউন্সিলিং হবে, বাকি 15% স্টেটের থেকে সেন্টারে চলে যাবে। আরজি করার ক্ষেত্রে একই বলবো, এর সঙ্গে তোমরা 250 থেকে 300 যে র্যাঙ্ক সেটা তোমরা প্লাস মাইনাস করে দেখে নেবে। যদি তার মধ্যে তোমাদের র্যাঙ্ক এসে যায় তাহলে তোমরা সেই কলেজটি পাবে। এখানে কলকাতার ক্ষেত্রে 250 থেকে 300 র্যাঙ্ক প্লাস মাইনাস করে তোমরা ভেবে নেবে। যদি তার মধ্যে তোমাদের র্যাঙ্ক এসে যায়, থেকে থাকে, তাহলে কিন্তু তোমরা সেই কলেজটি পাবে। ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ, এখানে একটু আমি বলে রাখবো, এই ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ আর মেডিকেল কলেজ অনেকে কিন্তু গুলিয়ে ফেলে। এটা একটু তোমরা খেয়াল রাখবে, যখন কাউন্সিলিংয়ের জন্য প্রিফারেন্স লিস্ট ভরবে তোমরা আবার ভেবে নিও না যে ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ আর মেডিকেল কলেজ কলকাতা এক, এটা কিন্তু নয়।
এই ভুলটা কিন্তু মাঝে মধ্যে শোনা গেছে, দুই একজনা ভুল করেছে। যার হয়তো নাম্বার ভালো আছে সে হয়তো মেডিকেল কলেজ কলকাতা পেয়ে যেতে পারতো, কিন্তু তার ভুল অপশন ফিলিংয়ের জন্য, ভুল চয়েস ফিলিংয়ের জন্য তাকে ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজে যেতে হয়েছে। দুটো কলেজের মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স আছে। মেডিকেল কলেজ কলকাতা আর ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ কিন্তু টোটালি আলাদা, দুটো গুলে নেবে না, এটা মাথায় রাখবে। এখন দেখে নেওয়া যায় যে ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজে কাট অফটা কেমন ছিল। ইউআরদের ক্ষেত্রে 14,861 এবং স্টেট র্যাঙ্ক হচ্ছে 560। ওবিসি এর ক্ষেত্রে 18,155 এবং স্টেট র্যাঙ্ক হচ্ছে 729। ওবিসি বির ক্ষেত্রে 24,509 এবং স্টেট র্যাঙ্ক হচ্ছে 1,063। ইডাব্লিউএস এর ক্ষেত্রে 44,304 এবং স্টেট র্যাঙ্কের ক্ষেত্রে 2,170। এসসিদের ক্ষেত্রে 85,122 এবং স্টেট র্যাঙ্ক হচ্ছে 4,199। এসটিদের ক্ষেত্রে 4,07,949 এবং স্টেট র্যাঙ্ক হচ্ছে 7,482। এই সিএনএমসিতে টোটাল সিট হচ্ছে 250টি। এখানে একটা জিনিস তোমরা দেখতে পেয়েছো, অবজার্ভ করেছো কিনা তোমরা এটা শুনে থাকবে, তোমরা তো অবশ্যই এটা জানো যে আরজি করে যে ঘটনাটা হয়েছিল গতবারে, সেই ঘটনার ইফেক্ট কিন্তু এই কাউন্সিলিংয়ের উপর পড়েছিল, স্টুডেন্টদের মাইন্ডে পড়েছিল। তাই আরজি কোডের থেকে সিএনএমসিকে বেশি প্রিফার করেছে অনেকে, যার জন্য কাট অফটা হঠাৎ করে বেড়ে গেছে সিএনএমসির ক্ষেত্রে। এরপরে যে কলেজটি বলবো সেটা হচ্ছে সাগর দত্ত। সাগর দত্ত কলেজটি নতুন হলেও বেশ ভালো এবং এর রেপুটেশন অনেক ভালো। একে অনেক প্রিফার করছে সবাই, অর্থাৎ প্রিফারেন্সের লিস্টে যদি দেখা যায় এটা কলকাতার যে 5টি কলেজ বললাম তার পরবর্তীতে সাগর দত্তকে সবাই চয়েস করছে। এখন দেখে নেওয়া যাক সাগর দত্তের কি স্টার্টার ছিল, র্যাঙ্কে কত কাট অফ গেছে। ইউআরদের ক্ষেত্রে 18,805 এবং স্টেট র্যাঙ্ক ছিল 755। ওবিসি এর ক্ষেত্রে 21,956 এবং স্টেট র্যাঙ্ক 918। ওবিসি বির ক্ষেত্রে 29,171 এবং স্টেট র্যাঙ্ক ছিল 1292। ইডাব্লিউএস এর ক্ষেত্রে 51,935 এবং স্টেট র্যাঙ্ক হচ্ছে 2638। এসসিদের ক্ষেত্রে 97,503 এবং স্টেট র্যাঙ্ক হচ্ছে 4,612। এসটিদের ক্ষেত্রে 4,77,427 এবং স্টেট র্যাঙ্ক হচ্ছে 7,674। সাগর দত্তের টোটাল সিটের সংখ্যা হচ্ছে 125। সাগর দত্তের ক্ষেত্রে আমি বলবো যে এখানে যে র্যাঙ্ক এখানে তোমরা দেখতে পাচ্ছ, এই র্যাঙ্কের সঙ্গে 250 থেকে 300 র্যাঙ্ক আরও প্লাস মাইনাস করে তোমরা এটা অ্যাড করে নেবে। নেক্সট বাঁকুড়া সম্মিলনী। বাঁকুড়া সম্মিলনী অনেক পুরানো কলেজ, দেখা যাক এখানে কি পরিস্থিতি। ইউআরদের ক্ষেত্রে 25,989, স্টেট র্যাঙ্ক ছিল 1125। ওবিসি এর ক্ষেত্রে 34,538 এবং স্টেট র্যাঙ্ক 1611। ওবিসি বির ক্ষেত্রে 32,731 এবং স্টেট র্যাঙ্ক হচ্ছে 1506। ইডাব্লিউএস এর ক্ষেত্রে 65,050 এবং স্টেট র্যাঙ্ক 3349। এসসিদের ক্ষেত্রে 1,21,036 এবং স্টেট র্যাঙ্ক হচ্ছে 5,185। এসটিদের ক্ষেত্রে 5,08,74 এবং স্টেট র্যাঙ্ক হচ্ছে 7,725। এই বাঁকুড়া সম্মিলনী কলেজে টোটাল সিটের সংখ্যা হচ্ছে 200। বাঁকুড়া সম্মিলনীর ক্ষেত্রে অর্থাৎ কলকাতার বাইরে যে সমস্ত কলেজগুলো আছে সেক্ষেত্রে আমি বলবো তোমার যে র্যাঙ্ক তার সঙ্গে আরও 500 র্যাঙ্ক প্লাস মাইনাস করে তোমরা দেখে নেবে। বারাসাত মেডিকেল কলেজ নেক্সট, বিএসটি অর্থাৎ বারাসাত গভর্নমেন্ট মেডিকেল কলেজ। এটাও নতুন কলেজ হলেও এর রেপুটেশন অনেক ভালো, এর ডিমান্ড অনেক আছে। দেখা যাক বারাসাত মেডিকেল কলেজে কি স্ট্যাটাস অর্থাৎ র্যাঙ্কের কি কন্ডিশন আছে। বারাসাত মেডিকেল কলেজের জন্য ইউআরদের কাট অফ গেছে 26,520 এবং স্টেট র্যাঙ্ক ছিল 1154। ওবিসি এর ক্ষেত্রে 31,091 এবং স্টেট র্যাঙ্ক 1396। ওবিসি বির ক্ষেত্রে 37,555 এবং স্টেট র্যাঙ্ক আছে 1766। ইডাব্লিউএস এর ক্ষেত্রে 63,379 এবং
স্টেট র্যাঙ্ক গেছে 3255, এসসিদের ক্ষেত্রে 1,07,378 এবং স্টেট র্যাঙ্ক গেছে 4,884, এসটিদের ক্ষেত্রে 5,67,088 এবং স্টেট র্যাঙ্ক গেছে 7,901। বারাসাতেও টোটাল সিটের সংখ্যা হচ্ছে 100। বারাসাত কলেজের ক্ষেত্রে আমি বলবো যে তোমার যে র্যাঙ্ক, সেই র্যাঙ্কের থেকে 500 র্যাঙ্ক আরও প্লাস মাইনাস করে ভেবে দেখবে। নেক্সট বিএমসি বর্ধমান, এটা খুবই ভালো কলেজ, খুবই রেপুটেড কলেজ। বিএমসি বর্ধমান দেখে নেওয়া যাক। বিএমসি বর্ধমানে ইউআরদের ক্ষেত্রে 20,943 এবং স্টেট র্যাঙ্ক হচ্ছে 868, ওবিসি এর ক্ষেত্রে 23,725, স্টেট র্যাঙ্ক 1016, ওবিসি বি এর ক্ষেত্রে 32,019, স্টেট র্যাঙ্ক হচ্ছে 1452, ইডাব্লিউএস এর ক্ষেত্রে 59,928 এবং স্টেট র্যাঙ্ক হচ্ছে 3,072, এসসিদের ক্ষেত্রে 1,03,779 এবং স্টেট র্যাঙ্ক হচ্ছে 4,792, এসটিদের ক্ষেত্রে 5,13,852 এবং স্টেট র্যাঙ্ক হচ্ছে 7,758। বর্ধমান মেডিকেল কলেজে টোটাল সিটের সংখ্যা 200। বর্ধমান মেডিকেল কলেজের ক্ষেত্রে আমি বলবো তোমার যে র্যাঙ্ক তার সঙ্গে 500 র্যাঙ্ক আরও অ্যাড করে ভাবতে পারো যে তার থেকে এখানে যে র্যাঙ্কটা গেছে তার থেকে আরও 500 যদি অ্যাড করো, যে র্যাঙ্কটা আসবে সেই র্যাঙ্কের মধ্যে যদি তোমার র্যাঙ্ক থেকে থাকে তাহলে তুমি বর্ধমান মেডিকেল কলেজে চান্স পাওয়ার সম্ভাবনা তোমার থাকবে। নেক্সট জেএনএমএস কল্যাণী, জওহরলাল নেহরু মেডিকেল কলেজ কল্যাণী। কল্যাণীও খুব ভালো কলেজ, খুবই রেপুটেড কলেজ। দেখা যাক, এবং এটা কলকাতার পাশেই। এখানে ইউআরদের কত আছে? ইউআরদের যে কাট অফ র্যাঙ্ক সেটা হচ্ছে 23,247, স্টেট র্যাঙ্ক হচ্ছে 988, ওবিসি এর ক্ষেত্রে 26,537 এবং স্টেট র্যাঙ্ক হচ্ছে 1156, ওবিসি বির ক্ষেত্রে 32,290, স্টেট র্যাঙ্ক 1467, ইডাব্লিউএস এর ক্ষেত্রে 62,920 এবং স্টেট র্যাঙ্ক হচ্ছে 3230, এসসিদের ক্ষেত্রে 1,06,680 এবং স্টেট র্যাঙ্ক হচ্ছে 4,866, এসটিদের ক্ষেত্রে 4,94,352 এবং স্টেট র্যাঙ্ক হচ্ছে 7,706। কল্যাণীতে টোটাল সিট অর্থাৎ এমবিবিএস সিটের সংখ্যা হচ্ছে 125। এখানে যে র্যাঙ্ক আছে এই র্যাঙ্কের সঙ্গে তোমরা আরও 500 র্যাঙ্ক অ্যাড করে দেখবে, যে র্যাঙ্কটি আসবে সেইটার মধ্যে যদি তোমার র্যাঙ্ক থাকে তাহলে তুমি কল্যাণীতে সিট পেয়ে যাবে। এবং এই র্যাঙ্ক কেন বাড়বে আমি এই ভিডিওর শেষে আমি তোমাদের একদম ডেটা দিয়ে ইনফরমেশন দিয়ে দেখিয়ে দেবো যে এবারে যে র্যাঙ্কে যে কলেজ পেয়েছে এবার তোমরা তার থেকে আরও বেশি র্যাঙ্কে সেম কলেজ তোমরা পাবে, এবং কেন পাবে সেটা একদম তোমাদের ডেটা দিয়ে ইনফরমেশন দিয়ে দেখিয়ে দেবো। নেক্সট কুচবিহার গভর্নমেন্ট মেডিকেল কলেজ অর্থাৎ কুচবিহার জিএমসি। কুচবিহার জিএমসিতে ইউআরদের কাট অফ র্যাঙ্ক ছিল 39,198, স্টেট র্যাঙ্ক ছিল 1,865, ওবিসি এর ক্ষেত্রে 43,292 এবং স্টেট র্যাঙ্ক ছিল 2,110, ওবিসি বি এর ক্ষেত্রে 47,163, স্টেট র্যাঙ্ক 2,357, ইডাব্লিউএস এর ক্ষেত্রে 1,05,76 এবং স্টেট র্যাঙ্ক 4,710, এসসিদের ক্ষেত্রে 1,52,775 এবং স্টেট র্যাঙ্ক 5,728, স্ত্রীদের ক্ষেত্রে 6,08,655 এবং স্টেট র্যাঙ্ক 8,013। সেখানে টোটাল সিটের সংখ্যা হচ্ছে 100। কুচবিহারের ক্ষেত্রে তোমরা একটু বেশি র্যাঙ্ক অ্যাড করে নিতে পারো। কুচবিহারের ক্ষেত্রে আমি এখানে আমি 500 বলেছি, কিন্তু এর থেকে বেশি ওখানে ডিফারেন্স হবে। কুচবিহারের ক্ষেত্রে তোমরা 1,000 র্যাঙ্ক এর সঙ্গে অ্যাড করে নেবে, অর্থাৎ এখানে যে র্যাঙ্কে যে সিট অ্যালটমেন্ট হয়েছে তার সঙ্গে আরও 1,000 র্যাঙ্ক অ্যাড করে তুমি দেখতে পারো। যদি আরও 1,000 র্যাঙ্ক অ্যাড করে যে র্যাঙ্কটি আসে সেই র্যাঙ্কের মধ্যে যদি তোমার র্যাঙ্ক থেকে থাকে তাহলে তুমি কুচবিহারে সিট পেয়ে যাবে। নেক্সট ডায়মন্ড হারবার গভর্নমেন্ট মেডিকেল কলেজ, এটাও নতুন কলেজ কিন্তু খুব ভালো, রেপুটেশন খুব ভালো। দেখা যাক এই ডায়মন্ড হারবারে কি কত র্যাঙ্ক নেমেছে। ডায়মন্ড হারবারে ইউআরদের ক্ষেত্রে 27,182 এবং স্টেট র্যাঙ্ক 1,182, ওবিসি এর ক্ষেত্রে 34,276 এবং স্টেট র্যাঙ্ক 1,591, ওবিসি বি এর ক্ষেত্রে 38,684 এবং স্টেট র্যাঙ্ক হচ্ছে 1,834। স্টুডেন্টস ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের ক্ষেত্রে দেখা যাক এখানে কাট অফ কেমন গেছে। ইউআরদের ক্ষেত্রে 27,182 এবং স্টেট র্যাঙ্ক 1,182, ওবিসি এর ক্ষেত্রে 34,276 এবং স্টেট র্যাঙ্ক গেছে 1,591,
ওবিসি বি এর ক্ষেত্রে 38,684 এবং স্টেট র্যাঙ্ক গেছে 1834। এসসিদের ক্ষেত্রে 1,17,162 এবং স্টেট র্যাঙ্ক গেছে 5,091। এসটিদের ক্ষেত্রে 5,43,758 এবং স্টেট র্যাঙ্ক গেছে 7,824। এবং ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে টোটাল সিটের সংখ্যা হচ্ছে 100। ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের ক্ষেত্রে এখানে যে র্যাঙ্কে যে কাট অফ যে র্যাঙ্ক গেছে, এই র্যাঙ্কের সঙ্গে তোমরা আরও 500 র্যাঙ্ক অ্যাড করবে। অ্যাড করার পরে যে র্যাঙ্কটি আসে সেই র্যাঙ্কের কাছাকাছি বা সেই র্যাঙ্কের মধ্যে যদি তোমাদের র্যাঙ্ক থেকে থাকে, তাহলে তোমরা ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে একটি সিট পাবে। ইএসআই জোকা, এই কলেজটা একটু আলাদা টাইপের। এই কলেজের ব্যাপারে যদি জানার ইচ্ছা থাকে আমাকে কমেন্ট করে জানাবে। ইএসআই এর উপরে আমি আলাদা করে একটি ভিডিও বানিয়ে দেবো। তবে এখানে কাট অফটা কত গেছে, কাট অফ র্যাঙ্ক কত গেছে, এটা একটু দেখে নেওয়া যাক। ইএসআই জোকাতে যেটা হচ্ছে ইউআরদের ক্ষেত্রে গেছে 23,178 এবং স্টেট র্যাঙ্ক গেছে 984। ওবিসি বি এর ক্ষেত্রে 38,642 এবং স্টেট র্যাঙ্ক গেছে 1830। ইডাব্লিউএস এর ক্ষেত্রে 58,573 এবং স্টেট র্যাঙ্ক গেছে 2,997। এসসিদের ক্ষেত্রে 1,351 এবং স্টেট র্যাঙ্ক গেছে 4,705। এসটিদের ক্ষেত্রে 5,64,959 এবং স্টেট র্যাঙ্ক গেছে 7,896। এবং এই ইএসআইতে সিট আছে টোটাল 100। ইএসআই এর ক্ষেত্রে দেখুন এখানে ওবিসি এর ক্ষেত্রে ফাঁকা আছে। ইএসআই এর ক্ষেত্রে ওবিসি এর জন্য কোনো আলাদা কোনো সংরক্ষণ নেই। নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে দেখে নেওয়া যাক এখানে কাট অফ কত গেছে। ইউআরদের ক্ষেত্রে 28,460 এবং স্টেট র্যাঙ্ক গেছে 1,259। ওবিসি এর ক্ষেত্রে 32,623 এবং স্টেট র্যাঙ্ক গেছে 1,496। ওবিসি বির ক্ষেত্রে 38,900 এবং স্টেট র্যাঙ্ক 1,846। ওবিসি বির ক্ষেত্রে 38,900 এবং 1,846। ইডাব্লিউএস এর ক্ষেত্রে 78,975 এবং স্টেটের ক্ষেত্রে 3,972। এসসিদের ক্ষেত্রে 1,23,733 এবং স্টেট র্যাঙ্ক হচ্ছে 5,243। এসটিদের ক্ষেত্রে 4,60,826 এবং স্টেট র্যাঙ্ক হচ্ছে 7,626। এই নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে টোটাল সিটের সংখ্যা 200। বিদ্যাপুর মেডিকেল কলেজ খুবই পুরানো কলেজ। দেখে নেওয়া যাক এখানে কাট অফ কেমন ছিল। ইউআরদের ক্ষেত্রে 29,542 এবং স্টেট র্যাঙ্ক ছিল 1,312। ওবিসি এর ক্ষেত্রে 37,657, স্টেট র্যাঙ্ক 1,778। ওবিসি বির ক্ষেত্রে 39,458 এবং স্টেট র্যাঙ্ক 1,881। ইডাব্লিউএস এর ক্ষেত্রে 70,085 এবং স্টেট র্যাঙ্ক 3,589। এসসিদের ক্ষেত্রে 1,28,525 এবং স্টেট র্যাঙ্ক 5,348। এসটিদের ক্ষেত্রে 5,43,475 এবং স্টেট র্যাঙ্ক 7,821। এবং এই মিদনাপুর মেডিকেল কলেজে টোটাল সিটের সংখ্যা 200। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ, মুর্শিদাবাদ মেডিকেল কলেজে এআই র্যাঙ্ক হচ্ছে 30,262 এবং স্টেট র্যাঙ্ক 1,360। 34,239 এবং স্টেট র্যাঙ্ক 1,590। 42,556 স্টেট র্যাঙ্ক 2,053। 78,324 স্টেট র্যাঙ্ক 3,926। এসসিদের ক্ষেত্রে 1,31,417 এবং স্টেট র্যাঙ্ক 5,404 এবং এসটিদের ক্ষেত্রে 5,71,794 এবং স্টেট র্যাঙ্ক 7,916। এই মুর্শিদাবাদ মেডিকেল কলেজে টোটাল সিটের সংখ্যা হচ্ছে 125। মালদা মেডিকেল কলেজ, মালদা মেডিকেল কলেজে ইউআরদের যে র্যাঙ্কিং কাট অফ ছিল সেটা হচ্ছে 32,221। স্টেটের ক্ষেত্রে 1,462। ওবিসি এ 36,461, স্টেট র্যাঙ্ক 1,697। ওবিসি বি 43,929, স্টেট র্যাঙ্ক 2,141। ইডাব্লিউএস এর ক্ষেত্রে 82,478, স্টেট র্যাঙ্ক হচ্ছে 4,106। এসসিদের ক্ষেত্রে 1,33,592 এবং স্টেট র্যাঙ্ক 5,443। এসটিদের ক্ষেত্রে 5,76,433 এবং স্টেট র্যাঙ্ক 7,927। এবং মালদা মেডিকেল কলেজে টোটাল সিটের সংখ্যা 125। রায়গঞ্জ মেডিকেল কলেজ, রায়গঞ্জ মেডিকেল কলেজে ইউআরদের ক্ষেত্রে 37,370, স্টেট র্যাঙ্ক 1,753।
এখানে আমি এআই এর যে র্যাঙ্ক, এটা বারবার করে আমি উচ্চারণ করছি না বা বারবার করে বলছি না, আমি স্টেট র্যাঙ্কের কথাটা বলে দিচ্ছি, তাহলে তোমরা সেটা এখানে বুঝে নিও। ওবিসির ক্ষেত্রে 39,270 এবং স্টেট র্যাঙ্ক 1870। ওবিসি বি এর ক্ষেত্রে 46,630 এবং স্টেট র্যাঙ্ক 2324। ইডব্লিউএস এর ক্ষেত্রে 94,996 এবং স্টেট র্যাঙ্ক 4,537। এসসিদের ক্ষেত্রে 1,45,298, স্টেট র্যাঙ্ক 5,632। এসটিদের ক্ষেত্রে 5,94,433 এবং স্টেট র্যাঙ্ক 7,974। এই রায়গঞ্জ মেডিকেল কলেজে টোটাল সিটের সংখ্যা 100। রামপুরহাট মেডিকেল কলেজ, দেখে নেওয়া যাক এখানে র্যাঙ্কিং কাট অফটা কেমন গেল। রামপুরহাট মেডিকেল কলেজের ক্ষেত্রে ইউআরদের ক্ষেত্রে 35,289, স্টেট র্যাঙ্ক 1,650। ওবিসি এর ক্ষেত্রে 39,107 এবং স্টেট র্যাঙ্ক 1,861। ওবিসি বি এর ক্ষেত্রে 44,872 এবং স্টেট র্যাঙ্ক 2,194। ইডব্লিউএস এর ক্ষেত্রে 92,303 এবং স্টেট র্যাঙ্ক 4,452। এসসিদের ক্ষেত্রে 1,40,895 এবং স্টেট র্যাঙ্ক 5,561। এসটিদের ক্ষেত্রে 6,05,760 এবং স্টেট র্যাঙ্ক 8,009। এই রামপুরহাট মেডিকেল কলেজে টোটাল সিটের সংখ্যা হচ্ছে 100। নেক্সট, পুরুলিয়া মেডিকেল কলেজ। পুরুলিয়া মেডিকেল কলেজে ইউআরদের যে র্যাঙ্কিং কাট অফ সেটা হচ্ছে 36,449, স্টেট কাট অফ 1,696। ওবিসি এর ক্ষেত্রে 41,398 এবং স্টেট র্যাঙ্ক 1990। ওবিসি বি এর ক্ষেত্রে 46,086 এবং স্টেট র্যাঙ্ক 2277। ইডব্লিউএস এর ক্ষেত্রে 88,990 এবং স্টেট র্যাঙ্ক 4,337। এসসিদের ক্ষেত্রে 1,47,389, স্টেট র্যাঙ্ক 5,662। এসটিদের ক্ষেত্রে 5,89,199 এবং স্টেট কাট অফ 7,958। পুরুলিয়া মেডিকেল কলেজে টোটাল সিটের সংখ্যা 100। তমলুক মেডিকেল কলেজ নতুন হলেও ভালো, দেখে নেওয়া যাক এখানে কাট অফ কেমন। তমলুক মেডিকেল কলেজের ক্ষেত্রে ইউআরদের ক্ষেত্রে 35,678, স্টেট র্যাঙ্ক 1,668। ওবিসি এর ক্ষেত্রে 41,539 এবং স্টেট র্যাঙ্ক 2,000। ওবিসি বি এর ক্ষেত্রে 45,314, স্টেট র্যাঙ্ক 2227। ইডব্লিউএস এর ক্ষেত্রে 87,502। ইডব্লিউএস এর ক্ষেত্রে ইডব্লিউএস এর ক্ষেত্রে 87,502 এবং স্টেট র্যাঙ্ক 4290। এসসিদের ক্ষেত্রে 1,47,571 এবং স্টেট র্যাঙ্ক 5,663। এসটিদের ক্ষেত্রে 6,12,964 এবং স্টেট র্যাঙ্ক 8,022। তমলুক মেডিকেল কলেজে টোটাল এমবিবিএস সিটের সংখ্যা 100। প্রফুল্লচন্দ্র সেন মেডিকেল কলেজ, এটা আরামবাগে। এখানে ইউআরদের কাট অফ ছিল 33,946, স্টেট র্যাঙ্ক 1575। ওবিসি এর ক্ষেত্রে 39,325, স্টেট র্যাঙ্ক 1876। ওবিসি বি এর ক্ষেত্রে 42,649, স্টেট র্যাঙ্ক 2057। ইডব্লিউএস এর ক্ষেত্রে 80,741 এবং স্টেট র্যাঙ্ক 4,036। এসসিদের ক্ষেত্রে 1,39,303 এবং স্টেট র্যাঙ্ক 5,531। এসটিদের ক্ষেত্রে 6,01,536 এবং স্টেট র্যাঙ্ক 7,995। এই আরামবাগ মেডিকেল কলেজে টোটাল সিটের সংখ্যা অর্থাৎ এমবিবিএস সিটের সংখ্যা 100। নেক্সট, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিকেল কলেজ, উলুবেড়িয়া। এখানে দেখে নেওয়া যাক কি আছে। এখানে যে ইউআরদের কাট অফ গেছে সেটা হচ্ছে 34,183, স্টেট কাট অফ গেছে 1,585। ওবিসি এর ক্ষেত্রে 38,561, স্টেট র্যাঙ্ক 1,826। ওবিসি বি এর ক্ষেত্রে 44,431 এবং স্টেট র্যাঙ্ক 2,175। ইডব্লিউএস এর ক্ষেত্রে 70,803 এবং স্টেট র্যাঙ্ক 3,623। এসসিদের ক্ষেত্রে 1,39,963 এবং স্টেট র্যাঙ্ক
5,540, এসটিদের ক্ষেত্রে 6,06,384 এবং স্টেট র্যাঙ্ক 8,010। এই উলুবেড়ে গভর্নমেন্ট মেডিকেল কলেজে টোটাল এমবিবিএস এর সিটের সংখ্যা 100। নেক্সট, ঝাড়গ্রাম মেডিকেল কলেজ। ঝাড়গ্রাম মেডিকেল কলেজে ইউআরদের ক্ষেত্রে 38,418, স্টেট র্যাঙ্ক 1,821, ওবিসি এর ক্ষেত্রে 43,615 এবং স্টেট র্যাঙ্ক 2,124, ওবিসি বি এর ক্ষেত্রে 47,615 এবং স্টেট র্যাঙ্ক 2,377, ইডাব্লিউএস এর ক্ষেত্রে 91,448 এবং স্টেট র্যাঙ্ক 4,421, এসসিদের ক্ষেত্রে 1,51,444 এবং তাদের স্টেট কাট অফ ছিল 5,714, এসটিদের ক্ষেত্রে 5,55,700, স্টেট কাট অফ 7,868। এই ঝাড়গ্রাম মেডিকেল কলেজে টোটাল এমবিবিএস এর সিটের সংখ্যা 100। নেক্সট, জলপাইগুড়ি মেডিকেল কলেজ। জলপাইগুড়ি মেডিকেল কলেজের ক্ষেত্রে ইউআরদের ক্ষেত্রে 39,522, স্টেট র্যাঙ্ক 1,890, ওবিসি এর ক্ষেত্রে 42,887 এবং স্টেট র্যাঙ্ক 2,071, ওবিসি বি এর ক্ষেত্রে 48,733 এবং স্টেট র্যাঙ্ক 2,434, ইডাব্লিউএস এর ক্ষেত্রে 1,592 এবং স্টেট র্যাঙ্ক 4,711, এসসিদের ক্ষেত্রে 1,54,275 এবং স্টেট র্যাঙ্ক 5,752, এসটিদের ক্ষেত্রে 6,10,754 এবং স্টেট র্যাঙ্ক 8,019। এই জলপাইগুড়ি মেডিকেল কলেজে টোটাল সিটের সংখ্যা 100। ডিয়ার স্টুডেন্টস, এই ছিল ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে যে সমস্ত মেডিকেল কলেজ, তার প্রত্যেকটি কলেজে 2024-এ যে কাট অফ গেছে, অর্থাৎ র্যাঙ্কিংয়ে যে কাট অফ গেছে, সেটা আমি তোমাদের সঙ্গে এখানে তুলে ধরলাম। এখন এইখানে যে র্যাঙ্কগুলো তোমরা দেখলে, যে র্যাঙ্কে ক্যাটাগরি ওয়াইজ যে র্যাঙ্কে যেখানে গিয়ে যে কাট অফটা হয়েছে, তার সঙ্গে বিশেষ করে কলকাতার দিকে যে কলেজগুলো, সেই কলেজের ক্ষেত্রে তোমরা 250 থেকে 300 র্যাঙ্ক অ্যাড করবে। অ্যাড করার পরে যে র্যাঙ্কটি আসে, সেই র্যাঙ্কটি যদি তোমাদের থেকে থাকে, তাহলে তোমরা সেই কলেজ পাবে। এবার কেন পাবে, এই র্যাঙ্কটি কেন গতবার থেকে বেশিতে তোমরা পাবে, বা তোমাদের সঙ্গে সেটা আমি ইনফরমেশন দিয়ে বলবো। এখান থেকে তোমরা বুঝতে পারবে যে কেন সেম কলেজ তার থেকে বেশি যদি র্যাঙ্ক করেছো, তাও তুমি সেম কলেজ পাবে বা পাওয়ার সম্ভাবনা আছে। সেটা আমি কেন বলছি, তার লজিকটা হচ্ছে এইটা। এখানে তোমরা দেখো, এই যে 601 থেকে 686 এ অবধি টোটাল কতজন স্টুডেন্ট আছে? এখানে টোটাল কতজন স্টুডেন্ট আছে? 1300 মতো স্টুডেন্ট আছে। গতবারে এখানে এই 601 থেকে 720-র মধ্যে গতবারে প্রায় 78,000 স্টুডেন্ট ছিল। আর বিশেষ করে সেন্ট্রাল যে কলেজগুলো, সেই কলেজগুলোতে খুব টাফ ফাইট চলেছে এই নাম্বারের বেসিসে। এবার যেহেতু নাম্বার সংখ্যা কমে গেছে, এখানে তোমরা দেখো এই 601 থেকে 686-র মধ্যে মাত্র 1300 স্টুডেন্ট আছে। তাহলে এই 1300 স্টুডেন্ট এরা কি করে বেশিরভাগ সেন্ট্রাল কলেজে চলে যাবে। এইমস এবং আদার যে সমস্ত সেন্ট্রাল কলেজগুলো আছে, তারা সেই সমস্ত কলেজগুলোতে বেশি প্রিফার করবে। এবং এখান থেকে ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত স্টুডেন্টগুলো আছে, তারাও বেশিরভাগ এইমস বা আদার্স যে সমস্ত চয়েসফুল সেন্ট্রাল কলেজ আছে, জিপওয়ান আছে বা আদার্স যে সমস্ত কলেজ আছে, সেই সমস্ত কলেজে তারা যখন শিফট করে যায় বা তারা যখন ভর্তি নিয়ে নেবে, তাহলে অর্থাৎ এখানে মাত্র 1300 স্টুডেন্ট, আর আগের বারে ছিল এখানে 78,000 স্টুডেন্ট। এই ব্যাপারটা তোমাদের বুঝতে হবে। তাহলে এখান থেকে যখন এই 1300 স্টুডেন্টের মধ্যে বেশিরভাগ স্টুডেন্ট যদি শিফট হয়ে যায় সেন্ট্রাল কলেজের দিকে, তাহলে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কী হবে, আরও শূন্যতার সৃষ্টি হবে। এবং তোমরা যদি আরও বেশি র্যাঙ্ক করে থাকো, তা সত্ত্বেও তোমরা পাবে যেটা কিনা গতবারে যে র্যাঙ্কে পেয়েছে, তার থেকে বেশি র্যাঙ্ক করেও যদি তার থেকে বেশি র্যাঙ্ক তোমার থেকে থাকে, তাহলে তুমি ওই কলেজটি পেতে পারো। আশা করি ব্যাপারটি তোমাদের বোঝাতে পেরেছি। মানে এখানে যে র্যাঙ্কটা আছে, যে কাট অফ র্যাঙ্কটা আছে, তার থেকে যদি ডিস্ট্রিক্টের কলেজগুলো হয়, তুমি 500 থেকে 1000 র্যাঙ্ক অ্যাড করতে পারো। আর কলকাতা বিশেষ করে যে কলেজগুলো, সেই ক্ষেত্রে এখানে যে কাট অফ র্যাঙ্ক গেছে, তার সঙ্গে তোমরা আরও 250 থেকে 300 র্যাঙ্ক অ্যাড করবে। এই র্যাঙ্ক অ্যাড করার পরে যে র্যাঙ্কটা দাঁড়াবে, সেই র্যাঙ্কের আশেপাশে যদি তোমার র্যাঙ্ক থেকে থাকে, যদি তোমার র্যাঙ্ক এসে থাকে, তাহলে আমি তোমাকে বলছি 100% তুমি সেই কলেজে একটি সিট পাবে।
তো ডিয়ার স্টুডেন্টস, এই ছিল স্টেটের যে সমস্ত কলেজ ছিল সেই কলেজ নিয়ে ক্যাটাগরি ওয়াইজ তোমাদের সঙ্গে আমি আজকে কাট অফ নিয়ে আলোচনা করলাম। আশা করি এই ভিডিওটি তোমাদের উপকারে আসবে। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।